ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা লোকাল হোস্টে কিভাবে জুমলা ইনস্টল করতে হয় সে ব্যাপারে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা জুমলার ব্যাকএন্ডের কিছু পরিচয় জানব। তো সেজন্য আমরা আমাদের লোকাল হোস্ট অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে যদি যাই, তাহলে খেয়াল করুন আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমরা এখানে কিছু প্যানেলকে কন্ট্রোল করতে পারি। তার মধ্যে আছে অ্যাড নিউ আর্টিকেল ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, এরকম অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, সবগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। তো শুরুতে আমরা যাই, আমাদের মেনুগুলো একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা এখানে সাইটে যাই, আমরা সাইটের মধ্যে কন্ট্রোল প্যানেলে গেলে আমরা মানে যেই বিষয়গুলো কন্ট্রোল করতে পারি সেটা বিস্তারিত দেখাচ্ছি। এখানে দেখুন, আমরা কন্ট্রোল প্যানেলে গেলে একই চিত্র আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। সাইট মাই প্রোফাইলে গেলে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইলে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নেমটা আমরা এখানে সুপার ইউজার হিসেবে আছি। লগ ইন নেম অ্যাডমিন, আমরা এটাকে চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। পাসওয়ার্ডও আমরা চেঞ্জ করতে পারি। আমাদের ইমেলও মানে অ্যাডমিনিস্ট্রেটর যে প্যানেলটা, সেখানে আমরা চাইলে আমাদের তথ্যগুলো আমরা আপডেট করতে পারি। তারপর আমরা যদি গ্লোবাল কনফিগারেশনে যাই, খেয়াল করুন এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সাইট নেম আমরা যেটা দিয়েছিলাম লার্ন জুমলা, এটাকে আমরা এখান থেকে আপডেট করতে পারি। সাইট অফলাইন, এই বিষয়টা একটু খেয়াল করবেন। সাইট আমাদের এখানে ডিফল্টভাবে একটা নো থাকে, আমরা যদি এটা ইয়েস করে দিই, তাহলে খেয়াল করুন আমরা যদি এবার আমাদের সাইটটাতে যাই, তাহলে আমরা কি দেখতে পাই? সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা এটাকে সেভ করে নিই। আমরা যদি এটাকে সেভ করি, এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের সাইট নেমটা আসছে লার্ন জুমলা, কিন্তু তারপরে আছে দিস সাইট ইজ ডাউন ফর মেইনটেনেন্স, প্লিজ চেক ব্যাক ইন। আমাদের এখানে এই যে এটা আমরা চাইলে কিন্তু মডিফাই করতে পারি। আমরা চাইলে এই লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? যে খেয়াল করুন, কাস্টম মেসেজ, এখানে গিয়ে অফলাইন মেসেজ আমরা হাইড করে দিতে পারি। দিলে আমাদের এখানে কোনো কিছু শো করবে না, সেটা আমরা দেখি। যদি আমরা হাইড করে দিই, সেক্ষেত্রে হাইড করে দিয়ে যদি আমরা সেভ করে দিই, যদি এখন আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, দেখুন আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। অথবা যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, এখন যদি আমরা আমাদের সাইটটাকে সেভ করে, খেয়াল করবেন আমরা কিন্তু এখানে হাইড করা আছে, আমাদের হাইটটাকে উঠিয়ে দিতে হবে, ইউজ কাস্টম মেসেজ দিতে হবে। এখন যদি আমরা সেভ করে আমরা আমাদের সাইটটাকে যদি আবার রিফ্রেশ করি, আমরা আমাদের এখানে যে মেসেজটা দিয়েছিলাম, দিস সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, প্লিজ চেক ব্যাক এগেইন সুন। আশা করি বুঝতে পেরেছেন। তো ডিফল্টভাবে এটা নো থাকাটাই বেটার, যেহেতু আমরা বিষয়ে জানলাম। তারপর অফলাইন ইমেজ
সেটা আমরা সেট করতে পারি। আমরা যদি কোনো মেসেজ না দিয়ে কোনো ইমেজ শো করাতে চাই সেটাও এখান থেকে সম্ভব। বাদ বাকিগুলো ডিফল্টভাবে এখানে কিছু আছে। এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাবদ কিছু বিষয় আমরা অ্যাড করতে পারি। সাইট মেটা ডেসক্রিপশন, সাইট মেটা কিওয়ার্ড, তারপর গুগল বা ইয়াহু বট যেগুলো ক্রাউলিং করবে কি করবে না সেটা আমরা এখান থেকে ইন্ডেক্সিং করে দিতে সেট করে দিতে পারি। কন্টেন্ট রাইট আমরা এখান থেকে শো থার্ড মেটা ট্যাগ শো করবে কি করবে না সেটা আমরা শো জুমলা ভার্সনটা শো করবে কি করবে না সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। এখানে সিওর আর কিছু অ্যাডভান্স সেটিং আছে, আর কিছু সেটিংস আছে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো যাই হোক, তারপরে আমরা গ্লোবাল কনফিগারেশন দেখলাম। তারপর সিস্টেম ইনফরমেশনে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে সিস্টেমের কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের জুমলার সিস্টেমের কিছু ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। তারপরে আমরা যদি আমাদের এখানে লগ আউট সিস্টেম আছে, তারপরে ইউজার মেনুতে যদি আমরা যাই তাহলে ইউজার ম্যানেজারে গিয়ে যদি আমরা অ্যাড নিউ ইউজার ম্যানেজারে ক্লিক করি তাহলে আমরা নতুন কোন ইউজার নিতে পারবো এবং তাকে কোন ক্যাটাগরিতে রাখবো সেটা আমরা পাবলিক তো অনলি সে শুধু ভিউয়ার, তারপর ম্যানেজার হিসেবে আমরা যদি তাকে নিযুক্ত করতে চাই সেটাও করতে পারবো। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও তাকে আমরা নিযুক্ত করতে পারবো। আমরা এখান থেকে সেই বক্সটিকে চেকবক্স দিলেই হবে। তারপর আমরা রেজিস্টার্ড ইউজার নিযুক্ত করতে পারবো। অথার আমাদের যদি ব্লগ সাইট হয় তাহলে সে অথার হবে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন টেমপ্লেট আর্টিকেল লিখে আমরা এটা জানতে পারবো। তারপর আমরা যদি আবার দেখি এখানে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারবো, একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ বা ম্যানেজার গ্রুপ আমরা যে কোনো গ্রুপ ক্রিয়েট করতে পারবো। সেটা কোন ক্যাটাগরিতে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তারপর আমরা অ্যাক্সেস লেভেল আমরা মেইল মাস মেইল ইউজার এই বিষয়টাতে যদি যাই, মানে আমরা যদি আমাদের কোনো ক্যাটাগরি ধরুন আমরা আমাদের এখানে রেজিস্টার্ড অনেক ইউজার আছে, আমাদের একটা টিউটোরিয়াল বেস ট্রেনিং বেস সাইট আছে, সেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা আমাদের নেক্সট ক্লাসটা যদি দেখা গেল হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রত্যেককে আমরা আমাদের রেজিস্টার্ড স্টুডেন্টদেরকে আমরা সেক্ষেত্রে আমরা তাদেরকে সিলেক্ট করে ক্যাটাগরিটা সিলেক্ট করে আমরা এখানে সাবজেক্ট তারপর মেসেজ ধরুন অমুক ডেটের আমাদের ক্লাসটা হচ্ছে না সেটা আমরা এখানে লিখে আমরা সেখানে সেন্ড করলে আমাদের রেজিস্টার্ড কৃত বা আমাদের এখানে সিলেক্টকৃত যে গ্রুপ বা ক্যাটাগরি সেখানে সেই মেসেজটা আমাদের চলে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।